ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দিনী বোন আমার, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পাতা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে, এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন, বানর ও শূকরের মতো পরিণত করে দেবেন। ভয় পাও বানর হওয়া থেকে, ভয় পাও শূকর হওয়া থেকে, মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও। গান বাজনা ভালো জিনিস নয়, অসার বাক্য ব্যতীত, শয়তানের ফাঁদ ব্যতীত আর কিচ্ছু নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামর ইয়া শিবাব আহলুল মুনাফিকের ফাঁদে পা দিও না, মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা মুসলিম, তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী, তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে, তোমাদের কল্যাণকামী তারা। খবরদার, মুনাফিকের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে উজাড় করে দাও। তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো, রাসূল দ্রোহিতায় মেতে ওঠো। অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো, আল্লাহ চায় তোমরা সফল হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদায় 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো নারী ও পুরুষরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন নর নারীরা, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও।